নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আবার চলে এসেছি। আজকে হচ্ছে নববর্ষ, তাই আপনাদেরকে জানাই প্রত্যেকটি পরিবারের সদস্যদের, মা বাবা, দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদাদা, দাদা দিদি, ছোট ছোট ভাই বোনদের শুভ নববর্ষের প্রীতি আন্তরিক শুভেচ্ছা। আজকে একটা দারুণ ব্যাপার, তাই না? কিন্তু আজকে নববর্ষতে আবার চলে এসেছি, আর যা গরম পড়েছে, তো চলুন না আজকের মেনুটা কি, আর তার সাথে আজকে নববর্ষের গল্প বলবো আপনাদের সাথে। এই দেখুন, আজকে হচ্ছে নববর্ষের স্পেশাল মেনু, আলুর পরোটা ডিম দিয়ে। কি করে করলাম সেইটাও বলবো আপনাদেরকে। ক্যামেরা চালু করে দিলাম আবার। আজকে নববর্ষ, প্রত্যেকবারের মতন এই নববর্ষটা আমার কাছে খুব স্পেশাল। কারণ এই নববর্ষতে বাবা মা আমি আমার পরিবার মিলে সবাই মিলে আমরা আনন্দ করতাম। এবং বাবা প্রত্যেক বছর ওই আদ্যাপীঠে গিয়ে হালখাতা করানো, তারপরে দোকানে পুজো, তারপরে দোকানের স্টাফদের খাওয়া দাওয়া, একটা হই হট্টগোল ব্যাপার ছিল। বাবা মাও নেই আর সেই আনন্দও নেই। তো চলুন খাবারটা শুরু করা যাক। তো দেখুন, আজকে যে রেসিপিটা হয়েছে, নববর্ষ, কিন্তু তার উপর আমাদের সময়টা খুব খারাপ, খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু তাও আনন্দ করব। আর কষ্টটা ভুলে গিয়ে আজকে একটু আনন্দ করেই খাওয়া দাওয়া করব। যেরকম হোক, ভগবান যতটুকু দিচ্ছেন ততটুকুই আমার শান্তি। কষ্ট তো প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, কিন্তু তার মধ্যে আমাদেরকে লড়াই করে যেতে হবে, তাই না? তো আজকে আমি করেছি আলুর পরোটা। আলুটার স্টাফিং দিয়েছি পেঁয়াজ, খুব করে কাঁচা লঙ্কা দিয়ে ম্যাশড করে, তারপরে পুরটা যেরকম হয় আলুর পরোটা, তার সাথে কী করেছি, যেরকম এগ রোল হয়, ডিমটাকে কড়াইতে তেলের মধ্যে দিয়ে তারপরে সে আলুর পরোটাগুলো চাপিয়ে দিয়েছি। তো একটু মুখরোচক, একটু নতুনত্ব। কারণ দেখুন, সব সময় তো মানুষের খুব ভালো সময় যায় না, আবার সব সময় মানুষের খুব খারাপ সময় যাবে না, খারাপ সময় যায় না, ভালো মন্দ নিয়ে এগোতে হয়। তো আটা ময়দাও সেরকম ছিল না, তবে আজকে একটুখানি 100 টাকা নিয়ে বেরিয়েছিলাম, এবং আবার অল্প অল্প করে একটু আটা ময়দা কিনে তারপরে 4টে ডিম কিনেছি, ঠিক আছে, একটু পেঁয়াজ, একটু লঙ্কা। দেখুন, দৈনন্দিন জীবনে দুঃখ কষ্টের মধ্যেও আমরা কি করে ভালো খাবার খেতে পারি, সেই জিনিসগুলো কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরি, তাই না? তো চলুন না আগে খাই। বকবক তো বেশি হলো কিন্তু কি বলবো বলুন, আপনাদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না। তো চলুন খাওয়াটা শুরু করা যাক। একটু টমেটো সস নিয়েছি। দারুণ হয়েছে। এই পয়লা বৈশাখে মানে 2 দিন আগে থেকে বাবা তার দোকানের কর্মচারীদের নিয়ে বাজার হাট করতেন, রাত্রেবেলা। তারপরে সবাইকে নতুন জামা প্যান্ট দিতেন, যে কজন কাজ করতো। তখন আমাদের খুব ভালো অবস্থা ছিল বাবা থাকাকালীন। তাদের জন্য নতুন জামা প্যান্ট কেনা, আমাদের জন্য নতুন জামা প্যান্ট কেনা। পয়লা বৈশাখের আগের দিনকে মানে বাড়িতে তোড়ঝোড়, মানে আজকে সবাই আসবে, খাওয়া দাওয়া হবে। আর মা একাই রান্না করতেন। তখন ঠাকুমা, কাকা, দাদা, দিদি, আমরা সবাই একসাথে থাকতাম। আর পয়লা বৈশাখে সে একটা আমেজ ছিল, নতুন জামা প্যান্ট পরবো, তারপরে দোকানে দোকানে যাবো। আর আমরা না পয়লা বৈশাখে কী করতাম ছোটোবেলায়, মানে বিশেষ করে আমি তো একাই চলে যেতাম, শুধু দোকানে দোকানে যাবো, মিষ্টির প্যাকেট কালেক্ট করবো আর ক্যালেন্ডার। এখন তো এগুলো উঠেই গেছে, এখন কিছু কিনলেই তালে দেয়, কিন্তু আগে এরকম ছিল না। আগে যে কোনো দোকানে যাও, একটা করে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার পাবেই পাবে। পয়লা বৈশাখের আগের দিনকে বাবা আমাকে, দিদিকে, দাদাকে নিয়ে তার চেনাশোনা ক্লায়েন্ট বা দোকানে যেত, সেখান থেকে প্রচুর মিষ্টি, ক্যালেন্ডার, ডায়েরি পেত। সে দিনগুলো মনে পড়ে।
আর পয়লা বৈশাখের দিন দুপুরবেলা আমিও একা একা বেরিয়ে যেতাম। আমি কি করতাম, বাবার চেনাশোনা যে কটা দোকান, মা বা বাবার যেখান থেকে শিয়ালদা থেকে জামা প্যান্ট কিনতো সেখানে চলে যেতাম, আর মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার কালেক্ট করতাম। তারপরে দোকান পরিষ্কার হতো, ঘর পরিষ্কার হতো আগের দিনকে, দুদিন আগে। আমাদের পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজো হয়, ঠাকুরমশাই আসে, পুষ্পাঞ্জলি হয়, অনেক কিছু। তারপরে বাড়িতে রান্না বান্না হয়। আর তখন আমাদের উনুন ছিল আর কেরোসিন তেলের যে পাম্প দাবা স্টোভ। আমার মা রান্নায় সেরা ছিল। মেনুতে থাকতো গরম ভাত, বেগুনি, মুগের ডাল, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে, তেল চচ্চড়ি, কাতলা মাছের ঝোল, বা কোনো পয়লা বৈশাখে বাবা ইলিশ মাছও করতো, কিন্তু তার সাথে খাসির মাংস মাস্ট থাকবে, মিষ্টি দই, রসগোল্লা, চাটনি, পাঁপড়। মা একাই রান্না করতো, মা ওস্তাদ ছিল রান্নায়, মানে মোটামুটি 50-60 জনের রান্না মা একা করে নিতে পারবে, ক্যালিবার ছিল। আর আমাদের দোকানের কর্মচারীগুলো খালি কম্পিটিশন করতো, কে কটা রসগোল্লা খাবে আর কতটা খাসির মাংস খাবে। বেশ একটা হই হুল্লোড়। আর আমাদের ওই বাড়িতে, বউবাজারের বাড়িতে, মানে মাটিতে বসেই খাওয়ানো হতো, বড় বড় ঘর, আর কলা পাতায় তখন খাওয়ানো হতো, বিছানার চাদর পেতে দিত ঘরের মধ্যে। সেই দিন আর ফিরবে না। এই হচ্ছে ব্যাপার। তবে হালখাতাটা আমি করে আসি, আমিও তো অফিসে একটা জায়গায় কাজ করি, এবং কাজ করি আর না করি, কিন্তু হালখাতাটা আমি করি। সবসময় মানুষের যে খুব ভালো যায় সেটা নয়। আবার অনেক সময় বাবা, আর বিশ্বকর্মা পুজোতে আমাদের রান্না হতো না, সেদিনকে বিরিয়ানি, প্রত্যেকটা স্টাফদের বিরিয়ানি খাওয়ানো হতো। সাবির হোটেলে, চাঁদনি চকে, আর নাহলে এলিট সিনেমার অপোজিটে আমিনিয়া। সত্যি সেই দিনগুলো খুব মনে পড়ে। আর আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে হয়তো কিছু না কিছু পেতাম। আমার মা প্রত্যেক পয়লা বৈশাখে আমাকে পায়জামা পাঞ্জাবি গিফট করতো, আমার মনে আছে। বাবা গেঞ্জি কিনে দিত। এখন খুব মনে পড়ে মাঝে মধ্যে, খেতে খেতে না, আজকে পয়লা বৈশাখ, একটু ভালো মন্দ তো রান্না হয়ে যেতে পারতো, তাই না? মানুষের পরিস্থিতি মাঝে মধ্যে কখন কোথায় থাকে কেউ বলতে পারে না। তবে এই যে রান্নাটা করে খাচ্ছি, এটাই তো ভগবানের দেওয়া, খুশি মনে খাচ্ছি। হয়তো মা বেঁচে থাকলে বা বাবা বেঁচে থাকলে হয়তো আজকের দিনে শুধু দুপুরে পরোটা রান্না করে খেতে হতো না। খাবার সময় না মা বাবার কথা খুব মনে পড়ে।
যত কষ্টই হোক না কেন, এই খারাপ সিচুয়েশনের মধ্যে আমি দেখেছি ভগবানকে স্মরণ করলে সব কষ্ট দূর হয়ে যায়। অনেকে আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেছে, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, এটাই বলবো। সবাই ভালো থাকবেন। আগে পয়লা বৈশাখে সকাল থেকে রাস্তায় রাস্তায় রবীন্দ্রসঙ্গীত, কত রকম গান বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এখন সব উঠেই গেছে। নতুন জামা প্যান্ট কিনে দিত বাবা মা, যখন আপনাদের সাথে অনেক কথা শেয়ার করি তো আমার খুব ভালো লাগে, মনটা যেন হালকা হয়। তো যাই হোক, যেরকম হোক, পয়লা বৈশাখে আমার এই খাবারটা খুবই ভালো লাগলো, ভালোবেসে করেছি যাতে আমার পরিবার যাতে ভালো থাকে, এবং মনীষাও বেশ আনন্দে এই খাবারটা খেয়েছে, এটাই যথেষ্ট। আজকে পয়লা বৈশাখের দুপুরে এরকম সাধারণ দুটো পরোটা খেয়েই আজকের দিনটা আমরা কাটিয়ে নিলাম। মিষ্টি কিনতে পারিনি, তবে ভাবছি সন্ধেবেলা একটুখানি সুজির হালুয়া করব। ঘরে একটু সুজি আছে, চিনি দিয়ে একটু সুজি করব, মিষ্টি খাওয়া হয়ে যাবে, ঠাকুরকে দেবো আর আমরাও একটু খাবো। এখন বাবা মাও নেই, আর মিষ্টিকে পাঠাবে। আপনাদের কেমন লাগলো আজকের পয়লা বৈশাখের এই নতুন ডিশটা, অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে ভালো লাগবে। দৈনন্দিন জীবনে এরকম সাধারণ রান্না বাড়িতে করে খেলে আমার মনে হয় এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। যে কোনো ছুটি ছাটার দিন বা অকেশনে যে বাইরের খাবারই কিনে খেতে হবে তার তো কোনো মানে নেই। পরিবারের লোকদের একটু আনন্দ, একটু সুখ, খুবই ভালো লাগছে।
একটুখানি এই ছোট্ট আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ পয়লা বৈশাখ, সারা বছরটা যাতে আপনাদের ভালো থাকে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে আপনারা যাতে সুস্থ থাকেন, আনন্দে থাকেন, আর যতটা পারুন পরিবারের সাথে সময় কাটান, আর সোনার সংসারকে ভালোবাসতে থাকুন। আর কি চাই বলুন, তাই না? নোটে গাছটি মুড়লো, আমার কথাটি ফুরলো। সোনার সংসারকে সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।